এই ধরনের সরকার আর নাই দরকার। সরকার তুমি জবাব দাও, আর না হলে চলে যাও। এই ধরনের সরকার আর নাই কল দরকার। হচ্ছে না, সে সকাল থেকে ফোন সরকার দিচ্ছে। তুমি জবাব দাও, আর না হলে চলে যাও। এই ধরনের সরকার আর নয় দরকার। সরকার তুমি জবাব দাও, আর না হলে চলে যাও। কথায় কথায় সরকারের দোষ। সরকারকে কেন এত জবাব দিতে হবে? সরকার কি করবে? কোন কাজ কেন করছে সেটা একটু বললে তো হয়। সব কি আর ইচ্ছে মতো করা যায়? তাই তুমি কি আমাকে বলছো? কেন? তোমাকে কেন খামাখা বলতে যাব? কেন খামাখা নিজের দিকে টেনে নিচ্ছ? যা ইচ্ছে করার কথা বললে। না না, আমার মনে হচ্ছে তুমি আমাকেই বলছো। দেখো, তাহলে কিন্তু আমি পদত্যাগ করবই। তাই নিয়ে কয়বার হলো? কি? কি কয়বার হলো? এই তোমার পদত্যাগের হুমকি। তুমি আমার পদত্যাগ নিয়ে মশকরা করছো? না না, মশকরা করবো কোন দুঃখে? তোমাকে ভালো কথা বললে যেভাবে লাফিয়ে ঝাঁপিয়ে ওঠো, মশকরা করে কি আমি আমার পৈতৃক প্রাণটা হারাবো নাকি? না, তোমার কথা আমার ভালো ঠেকছে না। তুমি আমাকে নিয়ে মশকরা করছো। তুমি তো টের পাচ্ছ না আমি পদত্যাগ করলে কি হতে পারে। আমি জানি, আমি জানি পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তোমার পদত্যাগ করা তো আণবিক বোমা পড়ার মতো ব্যাপার। অন্তত আমার জীবনে তো বটেই। হ্যাঁ, তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি পদত্যাগ করা মাত্র আমার সাথে আর কতজন আর পদত্যাগ কতজন? করবে জানো? আর কতজন? ব্যাপারটা একটু খুলে বলো তো দেখি। এই ধরো, আমি পদত্যাগ করা মাত্র তোমার শ্বশুরের পদ থেকে আমার বাবা আলতাফ সাহেব পদত্যাগ করবে। তোমার শাশুড়ির পদ থেকে আমার মা বেগম সুফিয়া সেও পদত্যাগ করবে। আর তোমার শালিকার পদ থেকে আমার ছোট বোন কারিনা সেও পদত্যাগ করবে। আর বাড়ির যে বুয়াটা, সেও কিন্তু পদত্যাগ করবে। আহ যদিও ওকে আমার একটু কনভিন্স করতে হবে, কিন্তু তোমার কিন্তু মোটামুটি পুরোটা রিসোর্স শুকিয়ে যাবে। ভেবে দেখেছো? হ্যাঁ, বলো কি? এত বিরহ আমার সইবে না। এমন করে না শোনা, প্লিজ। ঈদের সময় ইয়েলোর পাঞ্জাবি, আড়ঙের শাড়ি, ঘর সাজানোর যে গ্র্যান্ড আয়োজন হয়, তা সবকিছুই কিন্তু শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর তোমার ব্যাংকে আমার যে কটা টাকা আছে, সেটার কি হবে? ওই কয়টা টাকায় বাদামও কেনা যাবে না। সে টাকার কথা তোমাকে বলতে হলো? ছি! ওমা, সেটা ভুল হয়ে গেছে। ভুল তো হয়েছেই। কিন্তু তুমি পদত্যাগটা কেন করবে সেটাই তো এখনো বুঝলাম না। একটু ব্যাপারটা খুলে বলো তো দেখি, কি হয়েছে? গত 1 বছরে 29টা কারণ বের করেছি গুনে গুনে। তার মধ্যে সবচেয়ে বড় কারণটা হচ্ছে তুমি আমার কোনো কথাই শোনো না। আমি বুঝতে পেরেছি। না। একটা, জাস্ট একটা উদাহরণ দাও। কেন? সেদিন তোমাকে বলেছিলাম আমার বান্ধবীর বাসায় গিয়ে তোমাকে বলেছিলাম মুখের ডান পাশ দিয়ে খেতে। তুমি কি করেছো? দুই পাশ দিয়ে চিবিয়েছো। এটা কি আমার কথা শোনা হলো? এটা কি একটা মস্ত ভুল হয়ে গেছে নাকি? হয়নি। তোমার তোমার প্রত্যেকটা কথা শোনা উচিত। তোমাকে বিয়ে করে তোমার জীবনটা আমি ধন্য করে দিয়েছি। সেদিন আমি তোমাকে এত চমৎকার করে এক গ্লাস লাচ্ছি বানিয়ে দিলাম, দিয়ে বললাম যে একটু চিবিয়ে চিবিয়ে খাও। তুমি কি করলে? পুরোটা এক ঝোঁকে গড়গড় করে গিলে খেয়ে ফেললে, তারপর 1 মিনিটে। এটা আমার কথা শোনা হলো? না না, এভাবে চলে না। এবার আমি পদত্যাগ করবোই বলে দিচ্ছি। শোনো শোনো প্লিজ, পদত্যাগটা আজ না করলে হয় না? তুমি তো জানো আমরা বন্ধুরা মিলে অনেকদিন ধরে প্ল্যান করে আজ বিকেলে সবাই মিলে একসাথে সিনেমা দেখবো, ডিনার করবো বলে ঠিক করেছি। অন্য ভাবিরাও সেখানে আসবে, তুমিও চলো। কি? তোমার সাথে যেতে হবে বলে আমি পদত্যাগ করতে পারবো না? না, মানে পদত্যাগ সংক্রান্ত বিষয়টা পরে করলে হয় না? যেমন ধরো আজ আমরা একসাথে ডিনার করলাম, আচ্ছা। কাল পরশু আবার আমরা পদত্যাগ সংক্রান্ত আলোচনা করলাম। আচ্ছা। পদত্যাগের পক্ষে বিপক্ষে আমরা আমাদের যুক্তিগুলো তুলে ধরলাম। তারপর আমিও পদত্যাগ করতে পারি। তুমি পদত্যাগ করবে? তুমি পদত্যাগ করলে কার কি আসবে যাবে? তুমি কি আমার মতো সুন্দরী দেখতে? আর তোমার পদত্যাগকে আলোড়ন তৈরি করতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমার পদত্যাগে কারো কিছু আসবে যাবে না। তবে
তোমাকে একটা প্রেজেন্ট সারপ্রাইজ দেবার জন্য আজ আমার শালিকা, আমার বোন আর আমার শাশুড়ি মাকে বিকেলে আসতে বলেছি। তারাও সেখানে আসবেন। তাদের সম্মাননা একসাথে যাই। আর শুধুমাত্র আমাদের পরিবারের কথা ভেবে, পরিবারের মান সম্মানের কথা ভেবে এই পদত্যাগ পদত্যাগ না করে আসো একটু আমরা আমাদের ভুলগুলো ভেবে দেখি। তুমি তোমার তুমি তোমার সিদ্ধান্তের যৌক্তিকতাগুলো একটু ভেবে দেখো। আপাতত সন্ধি হোক। ঠিক আছে, তোমার কথা না ভাবলেও আমি পরিবারের কথা ভাববো। আচ্ছা, আজকে সবার সাথে দেখা করাই যায়, সেই পর্যন্ত সন্ধি।